হাই, মাইসেলফ আশিস কর। আমার পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে ফেলো। আর আজকে তোমাদের জন্য আলোচনা করতে চলেছি B4, অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছো গ্র্যাজুয়েশনে, তাদের ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ 6th সেমিস্টারের জন্য যারা B4 পড়ছো তাদের সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমরা সমস্ত সাজেশান করে দিয়েছি, CC13, CC14, A3, B3, A4 সমস্ত সাজেশান কমপ্লিট। আজকে তোমাদের জন্য লাস্ট তোমাদের এই সাজেশান B4, এই সাজেশানটি নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের B4-এ যেটা রয়েছে হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ, এই পার্টটি তোমাদের রয়েছে। হিউম্যান রাইটস ইন এ কম্পারেটিভ পার্সপেক্টিভ, ডিএসসি B4-এ এটি রয়েছে। এখানে যেসব প্রশ্নগুলো তোমাদের গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কি কি প্রশ্ন রয়েছে? প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটি দেখো কি বলছে, সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র বলতে কি বোঝো? এই ঘোষণাপত্রে মূলত কি অধিকারের কথা বলা হয়েছে? কি বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস? হোয়াট আর দ্য ভেরিয়াস কাইন্ডস অফ রাইট ইউনিমারেটেড ইন দিস ডিক্লারেশন? পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো। দক্ষিণ আফ্রিকার নাগরিকদের অধিকারগুলি আলোচনা করো। ডিসকাস দ্য রাইটস অফ সিটিজেন্স অফ সাউথ আফ্রিকা। পরের প্রশ্নটি কি বলছে? বলছে ভারতীয় সংবিধানে আদিবাসীদের কি কি অধিকার সংরক্ষিত করা হয়েছে? হোয়াট আর দ্য ডিফারেন্ট রাইটস ইনসিডেন্ট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর দ্য ট্রাইবালস? পরের প্রশ্নটি বলছে পাকিস্তানের লিঙ্গভিত্তিক হিংসার উপরে একটি টিকা লেখো। লিঙ্গভিত্তিক হিংসার উপরে টিকা লেখো। রাইট এ নোট অন জেন্ডার বেসড ভায়োলেন্স ইন পাকিস্তান। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে মানবিক অধিকার বলতে কি বোঝায়? মানবিক অধিকারের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। হোয়াট ইজ মিন বাই হিউম্যান রাইটস? মেনশন দ্য ফিচার্স অফ দ্য হিউম্যান রাইটস। পরের প্রশ্নটি বলছে 3 প্রজন্মের মানবাধিকার ব্যাখ্যা করো। এক্সপ্লেইন দ্য 3 জেনারেশন রাইটস অফ হিউম্যান রাইটস। 3 জেনারেশন অফ হিউম্যান রাইটস। পরের প্রশ্নটি বলছে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্যবাদের ওপরে একটি টিকা লেখো। রাইট এ নোট অন দ্য, কার উপরে? অন দ্য রেসিয়াল ডিসক্রিমিনেশন ইন সাউথ আফ্রিকা। এবারে তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উপরে বেশি করে গুরুত্ব দিতে বলছি, বিশেষ করে 15 মার্কের যে প্রশ্নগুলো সেগুলো কি রয়েছে? তৃতীয় প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা করো। তৃতীয় প্রজন্মের মানবাধিকার বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা করো। বলছি হোয়াট ডু ইউ মিন বাই দ্য থার্ড জেনারেশন অফ হিউম্যান রাইটস? ডিসকাস উইথ এক্সাম্পলস। পরে বলছে সেন্সরশিপ কি? ভারতে গণমাধ্যমের ক্ষেত্রে সেন্সরশিপের ভূমিকা আলোচনা করো। হোয়াট ইজ সেন্সরশিপ? ডিসকাস দ্য রোল অফ সেন্সরশিপ ইন মাস মিডিয়া ইন ইন্ডিয়া। তোমাদের এখনো পর্যন্ত বলছি, যারা আমাদের একাডেমিতে এখনো তোমরা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা অ্যাডমিশন নিতে পারো। ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয়ের জন্য এখানে অ্যাডমিশন চলছে। পরের যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে অস্ট্রেলিয়ায় আদিবাসীদের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এগুলি কি তাদের সমস্যা সমাধান করতে পেরেছে? বলছে হোয়াট আর দ্য মেজার্স অ্যাডপ্টেড ইন অস্ট্রেলিয়া ফর দ্য আপলিফমেন্ট দ্য ইন্ডিজিনাস পিপল? কুড দিস মেজার্স সলভ দেয়ার প্রবলেমস? তাদের সমস্যাকে সমাধান করতে পেরেছে? ভারতে জাতিগত দ্বন্দ্বের ওপরে একটি টিকা লেখো। রাইট এ নোট অন কাস্ট কনফ্লিক্ট ইন ইন্ডিয়া। ভারতের জাতিগত যে দ্বন্দ্ব তার উপরে একটি টিকা লেখো। একেবারে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। বলছে দক্ষিণ আফ্রিকার সংবিধানের প্রধান নাগরিক অধিকারগুলি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য মেইন রাইটস অফ সিটিজেন্স ইন দ্য কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। পরের প্রশ্নটি অর্থাৎ শেষ প্রশ্নটি বলছে অস্ট্রেলিয়ার আদিবাসীদের জমি অধিকার আইনসমূহ আলোচনা করো। বলছে ডিসকাস দ্য ভেরিয়াস ল্যান্ড রাইটস অ্যাক্ট অফ দ্য অ্যাবরিজিনালস ইন অস্ট্রেলিয়া। এই ছিল তোমাদের সাজেশন।
তোমরা যারা আগের সাজেশানগুলো দেখোনি অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সাজেশানগুলো দেখে নেবে। আর যারা আমাদের হোয়াটসঅ্যাপে এখনও যুক্ত হওনি অবশ্যই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশান বক্সে, অবশ্যই যুক্ত হতে পারো। থ্যাংক ইউ, ভালো থাকবে।